প্রাণের রমনা থেকে শুভ সকাল। রমনা পার্ক ঢাকার অক্সিজেন ফ্যাক্টরি। এই রমনা পার্কে আমার যাওয়া আসা দীর্ঘদিন। প্রতি সকালেই আমি রমনায় হাজির হয়ে যাই। সুপ্রভাত রমনা পার্কে। এই রমনা পার্কে ঘুরতে ঘুরতে বিভিন্ন পরিবেশের ছবি আমার এই মুঠোফোনে তুলতে তুলতে আমি বাছাইকৃত ছবি দিয়ে পরিবেশের উপর একটি বই করেছি, যার নাম হচ্ছে রমনার ছায়াছবি। আমি কাছ থেকে এই রমনার বাগ বদল দেখেছি। পাশেই একটা ছোট্ট শিশু পার্ক আছে, শিশু স্বর্গ বলি আমরা। সেখানে শিশুরা খেলাধুলা করে, তাদের ভালো সময়টা এখানে তারা কাটায়। আমি সেই সকল অভিভাবককে বলবো, খেলা শেষে আপনার কোমলবতী শিশুকে রমনা পার্কের গাছগুলো দেখা, গাছ চেনা। আমি এক সময় গাছ চিনতাম না। এই রমনায় দেশের পথিত যশা পরিবেশবিদরা এখানে আসেন, বৃক্ষপ্রেমীরা আসেন, দল বেঁধে আসেন, দল নিয়ে আসেন রমনায় গাছ চেনাতে। আমি তাদের দলে যোগ দিই, গাছ চিনি, তাদের দেখা দেখি সবুজকে ভালোবাসা আরো বেশি শিখেছি। এই রমনার বাগ বদলটা যেমন আমি কাছ থেকে দেখেছি, এই রমনার উপর এখন একটা অত্যাচারও হচ্ছে। যত্র গাছ ফেলে দিচ্ছে, গাছ অটোমেটিক পড়ে যাচ্ছে, গাছের যত্ন হচ্ছে না। প্রাতঃ ভ্রমণকারীরা এখানে চিপসের খোসা ফেলে রাখেন, পানির বোতল ফেলে দেন। এগুলি আমাকে কষ্ট দেয়। রমনার যত্ন নেওয়া উচিত। আমি কর্তৃপক্ষকে বলবো এই রমনাকে অনেক যত্ন করে। কাজী হাসান, সোনারাম তরুছায়া দীর্ঘদিন যাবৎ পরিবেশ নিয়ে কাজ করছেন, গাছ লাগাচ্ছেন, গাছ লাগাতে মানুষকে উদ্বুদ্ধ করছেন, পরামর্শ দিচ্ছেন। মানুষের জন্মদিনে গাছ দিয়ে একটা রোপণ করার বিষয়। আমি আমার জন্মদিনে একটা গাছ রোপণ করেছিলাম কাজী হাসান ভাইকে নিয়ে, একটা নিম গাছ। সেই নিম গাছটা এখন আমি 60 টাকা দিয়ে কিনেছিলাম। সেই গাছটি এখন আকাশ ছোঁয়া একটা লম্বা গাছ, যৌবন পেরিয়ে যাচ্ছে গাছটি, দেখতে ভালো লাগে। আপনি আপনার জন্মদিনটা গাছ রোপণ করেন। এই যে চর্চাটা কাজী হাসান করে দিয়েছেন, এটা আপনারা ফলো করেন। সোনারাম তরুছায়া দেশের সবুজায়নে অভূতপূর্ব কাজ করছেন। আমি এই সোনারাম তরুছায়ার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং আমার এই সোনার বাংলাকে আরো সবুজ করবে সে প্রত্যাশা করি। ধন্যবাদ।